জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তিনার একজন বন্ধু ছিল ইহুদি প্রতিনিয়ত জুনায়েদ বাগদাদীর বাড়িতে আসতো, অনেক গল্প গুজব করত। একদিন হঠাৎ করে ইহুদি বন্ধু এসে তাড়াহুড়া করতেছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ইহুদি বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু কি ব্যাপার, তুমি কেন তাড়াহুড়া করতেছো, কারণটা কি? ইহুদি বন্ধু ডাক দিয়ে বলতেছে, রে জুনায়েদ, আজকে আমাদের পাদ্রী আসবে, আমাদের ধর্মের পণ্ডিত আসবে। সে বছরে একটা বার আমাদেরকে দিক নির্দেশনা দেয়, আমরা যাব, তার থেকে আজকে কিছু দিক নির্দেশনা নিব। জুনায়েদ বাগদাদী ডাক দেয়া বলে, বন্ধু, ও বন্ধু রে, আমার মনের বলো তামান্না, আমি একটু তোমাদের ধর্মের যে পাদ্রী আছে তার কিছু নসিহত গ্রহণ করতে চাই। এবার ইহুদি বন্ধু ডাক দেয়া বলে, জুনায়েদ, আমাদের একটা নিয়ম আছে, আমাদের নিয়ম হলো, আমাদের যদি ওই প্যান্ডেলের মধ্যে কোনো মুসলমান প্রবেশ করে, আমাদের নিয়ম হলো মুসলমানকে আমরা জীবিত ফেরত দেই না, ওখানেই মুসলমানকে হত্যা করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি কেমন ঈমানদার ছিলেন! জুনায়েদ বাগদাদীর ঈমান কত পাকা পোক্ত ছিল! ও মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম জুনায়েদ বাগদাদী ডাক দেয়া বলে, বন্ধু, হায়াতের মালিক পৃথিবীর কোনো মানুষ না, মৌতের মালিক পৃথিবীর কোনো মানুষ না। হায়াতের মালিক হলেন আমার আল্লাহ, মৌতের মালিক তিনিও হলেন আমার আল্লাহ। জুনায়েদ বাগদাদী ডাক দেয়া বলতেছে, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক ও আমার আল্লাহ। যদি আমার হায়াত না থাকে আমি তো মারা যাব, কিন্তু তোমাদের পাদ্রীকে একটু সাইজ করে তারপরে আমি দুনিয়া থেকে চিরবিদায় নিতে চাই। মুসলমান ভাইরা রে আমার, ইহুদি বন্ধু রাজি হইতেছে না। জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলতেছে, বন্ধু রে, তুমি যতই নিষেধ করো না কেন, আমার জীবন দিতে আমি রাজি আছি, কিন্তু তোমাদের পাদ্রীর জবান থেকে আমি অবশ্যই কি নসিহত তোমাদেরকে দেয় শুনবই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার লম্বা চড়া কথা, তাদের ঈমান আর আমাদের ঈমান বোঝানোর জন্য আকেটা বলতেছে, রে মুসলমান, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ইহুদি বন্ধুর সঙ্গে রওনা করেছে। যখন ইহুদি বন্ধুর সঙ্গে ওই প্যান্ডেলের মধ্যে পা রাখছে, মুহূর্তের মধ্যে পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, পাদ্রী কিছুই বলে না। সোজরা ডাক দেয়া বলে, পাদ্রী নামদার, কি হইল আপনার, আপনি কেন কথা বলতেছেন না? পাদ্রী ডাক দেয়া বলে, অবশ্যই আমি 100% শিওর, অবশ্যই এই প্যান্ডেলের মধ্যে কোনো না কোনো মুসলমানের বাচ্চা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, একজন মুসলমানকে দেখে ইহুদি আলেমের জবান বন্ধ হয়ে যায়। মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা দামি একটা সম্পদ দিয়েছেন, যার নাম হলো ঈমান। মুসলমান ভাইরা রে আমার, ঈমানের কত দাম! নবী আমার ডাক দেয়া বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। মুসলমান ভাইরা রে আমার, জুনায়েদ বাগদাদী যখন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেছেন, মুহূর্তের মধ্যে পাদ্রীর জবান বন্ধ হয়ে যায়। পাদ্রী ডাক দেয়া বলতেছে, তোমরা হই হাল্লা চিল্লা চিল্লি করো না, তোমরা মুসলমানকে ধরে তার উপর আঘাত করো না, বরং আমি বলতেছি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি চুপ করে বসে আছেন। পাদ্রী ডাক দেয়া বলতেছে, কে আছো এই মজলিসের মধ্যে? মুসলমানের বাচ্চা, দাঁড়ায় যাও। মুসলমান ভাইরা রে আমার,
মুহূর্তের মধ্যে জুনায়েদ বাগদাদি দাঁড়ায় গেলেন। এবার পাদ্রী ডাকতে বলতেছে, রে এদিকে আসো, তোমার কি নাম? ডাকতে বলতেছেন, আমার নাম হলো জুনায়েদ। বলতেছে, তুমি কি জানো না আমাদের এই মঞ্চের, আমাদের এই প্যান্ডেলের মধ্যে যদি কোনো মুসলমান প্রবেশ করে, আমাদের একটা নিয়ম হলো মুসলমানকে আমরা জীবিত পাঠায় দিই না, এখানে তাকে আমরা মুসলমানকে হত্যা করে ফেলি। তুমি জানো, তারপরও কেন আসছো? জুনায়েদ বীরের ভেসে ডাকতে বলে, পাদ্রী আপনার সার্কাস দেখার জন্য আমি আসতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার সমস্ত ইহুদিরা রাগান্বিত হয়ে গেল, পাদ্রীও রাগান্বিত হয়ে গেছে। সমস্ত মানুষেরা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে হত্যা করবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এমন সময় পাদ্রী ডাক দিয়ে বলতেছে, জুনায়েদ তোমাকে আমি সুযোগ দেব, 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো তাহলে জীবন নিয়ে যাইতে পারবা, আর যদি উত্তর দিতে না পারো জীবন নিয়ে তুমি যাইতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যে কথাটি আমি বলতেছিলাম, এই কোরআনের মাহফিলে কোরআন পড়নেওয়ালারা শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিছু বিষয় হালাল করেছেন, হালালকে গ্রহণ করবে। আল্লাহ তাআলা কিছু বিষয় হারাম করেছেন, হারামকে বর্জন করবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের যে দরজা যে ইচ্ছা করবে সেই দরজা দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার হুকুম দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। সেদিন কোরআন পড়নেওয়ালারা, হাফেজে কোরআনরা একা জান্নাতে যাবে না, সেদিন হাফেজে কোরআনরা পাগল পারা হয়ে যাবে। হাসরের ময়দানে চতুর্দিকে শুধু ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। এক পর্যায়ে দেখবে আমার দাদার পায়ে জাহান্নামের ফেরেশতারা শিকল লাগায়া জাহান্নামের দিকে টানিয়ে টানিয়ে নিয়ে যাইতেছে। এমন সময় হাফেজ কোরআন ডাক দেয়া বলবে, রে ফেরেশতারা দাঁড়াও, কাকে নিয়ে যাচ্ছ জানোনি? আমার দাদা, এ আমার মামা, এ আমার আপনজন, এ টাকা দিয়ে পয়সা দিয়ে আমাকে সহযোগিতা করেছে। আল্লাহ তাআলা আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আরো পাওয়ার দিয়েছে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন ব্যক্তিকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার আমার আল্লাহ, আমি হাফেজে কোরআন আমারে দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। সেই দিন আল্লাহ তাআলা হাফেজ কোরআনদেরকে অনুমতি দিয়ে দেবেন, শাফাআত করো, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা পায়ের মধ্যে শিকল লাগায়া জাহান্নামের দিকে টানিয়ে টানিয়ে নিয়ে যাইতেছে। মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই দিনে হাফেজ কোরআন জাহান্নামের দরজা থেকে তার আপনজনদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া ওই হাফেজ কোরআন শাফাআত করে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, দায়িত্ব দিয়েছিলেন কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার। এই কোরআনের দাওয়াত বিশ্বনবীজি যখন দেওয়া শুরু করলেন, আবু জাহেল, উতবা, সাইবা বিশ্বনবীজিকে পাগল বলেছেন, বিশ্বনবীজিকে জাদুকর বলেছেন,
বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কলমের কসম খেয়ে বলেন, পয়গম্বর তারা আপনাকে পাগল বলতেছে, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা বলতেছি, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেল উতবা সাইবারা পাগল বলেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীজিকে কলমের কসম খেয়ে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ বললাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। যে রব আপনাকে প্রেরণ করেছেন সে রব কসম খেয়ে বলতেছেন, আমি আল্লাহ তাআলা বলতেছি, পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি পাগল করে না, বরং আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনাকে পাগল করে দুনিয়াতে প্রেরণ করি নাই, বরং আমি আল্লাহ তাআলা আপনাকে রহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ইহুদি প্রশ্ন করেছেন কয়টা? 3টা প্রশ্ন করবেন। ডাক দে বলতেছে, রে জুনাইদ তোমাকে আমি 3টা প্রশ্ন করব, তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো জীবন নিয়ে যাইতে পারবা, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তোমার জীবন নিয়ে তুমি যাইতে পারবা না। বলেন তো বাঁচানোর মালিক তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, জুনায়েদ বাগদাদী ডাকতে বলতেছে, রে পাদ্রী হায়াতের মালিক পৃথিবীর কোনো মানুষ না, আমি বিশ্বাস করি হায়াতের মালিক আমার একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করবে, আমি আল্লাহ তাআলাকে মেনে নেওয়ার কারণে নিজের জীবনটাও বিসর্জন করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে, আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার কারণে নিজের জীবনটা দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কথা বলতে গিয়ে মামলা হামলার শিকার হবে, জেলখানায় বন্দী হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন, আমার কথা বলতে গিয়ে আমি আল্লাহ তাআলাকে স্বীকার করতে গিয়ে বান্দা যতই বিপদের সম্মুখীন হোক না কেন, বান্দাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমার জন্য জীবন দিয়ে দেয়, ও আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমার জন্য জীবন দিয়ে দেয়, বান্দার মরতে দেরি, আমি আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করেছেন। 1 নাম্বার প্রশ্ন হলো, তোমরা মুসলমানেরা বলো যে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, জান্নাতের মধ্যে অনেক প্রকারের নাজ নিয়ামত খাওয়াবে, তোমরা হার রকমের বিভিন্ন প্রকারের নাজ নিয়ামত খাইবা, কিন্তু তোমাদের পেশাব পায়খানা হবে না। এটা আমাকে যুক্তি দিয়ে বুঝায় দিতে হবে কেন পেশাব পায়খানা হবে না। 2 নাম্বার প্রশ্ন হলো, তোমরা মুসলমানেরা বলো, যদি কোনো মানুষ একবার বলে সুবহানাল্লাহ, একবার যদি বলে আলহামদুলিল্লাহ,
একবার যদি বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার কারণে যখন কোনো মানুষ একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দগুলো বলে, আল্লাহ তাআলা, তোমাদের আল্লাহ নাকি জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দিবে, যার শাখা প্রশাখা অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে ছিটে যাবে। এটা কেমন করে সম্ভব আমাকে একটু বুঝায় দিতে হবে। মুসলমান ভাইরা রে আমার, 3 নাম্বার কথা হলো, তোমরা মুসলমানেরা বলো আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে অনেক প্রকারের খাবার খাওয়াবে। আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক প্রকারের ফল ফুরাদি খাওয়াইবে। যতই খাওয়াইবে তোমাদের কোনোদিন তৃপ্তি নষ্ট হবে না। কেন নষ্ট হবে না এটা আমাকে তোমার যুক্তি দিয়ে বুঝাইতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী ডাকতে বলেন, ইহুদি আর কোনো প্রশ্ন আছে নাকি? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, যদি প্রশ্ন থাকে করো। বলতেছে না না, এই 3টা মাত্র প্রশ্ন করলাম, এইটা 3টা প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো তাহলে তুমি জীবন নিয়ে যাইতে পারবা, আর যদি উত্তর দিতে না পারো জীবন নিয়ে যাইতে পারবা না। হায়াতের মালিক একজন, তিনি কে? আল্লাহ। খুতবার মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, সে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আবু জেহেল ষড়যন্ত্র করেছিল, কোরআন মানুষকে শুনতে দেবে না, কোরআনের আইন চলতে দেবে না, কোরআন থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য চিন্তা করেছে। কিন্তু মুসলমান ইমানদার আবু জেহেল যতই ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা ততই দিনের কাজ করা সহজ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আবু জেহেল চিন্তা করলো, দলে দলে মানুষেরা মুহাম্মাদের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। যদি যুবকেরা মুহাম্মাদের কাছে যায় আর যুবকেরা যদি এই কোরআন শোনে, তাহলে যুবকরা যদি মুহাম্মাদের দলে যোগ দেয় তাহলে তো মুহাম্মাদের দল ভারী হয়ে যাবে, আমার নেতাগিরি থাকবে না। যুবকদেরকে টার্গেট আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, কিন্তু আজকে যুবকেরা কোরআনের দিকে নাই, বরং যুবকেরা আজকে আছে ফেসবুক আর মেসেঞ্জার নিয়ে। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা মেসেজ করা নিয়ে ব্যস্ত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাইরা, তোমরা কি মনে করেছো তোমরা কি যুবক বয়সে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে যাবে না? তোমাদের সমবয়সী কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাইতেছে রে যুবক। যুবক তুমি মনে করেছো তুমি এখনো বয়স হয় নাই, তোমার এখনো বৃদ্ধা হও নাই, তোমার এখনো মরার সময় হয় নাই। এরা যুবক, কে গ্যারান্টি দিয়েছে তুমি বয়স হওয়া পর্যন্ত, বৃদ্ধ হওয়া পর্যন্ত তুমি জীবিত থাকবা? এই গ্যারান্টি তো নবী রাসূলরাও দিতে পারে নাই কে কখন মারা যাবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দার যখন হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ড সুযোগ দেবে না রে মুসলমান। আজকে এই জান্নাতের বাগানের মধ্যে বসতেছো না, আজকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরে যাও, আফসোস করবা, কিন্তু আফসোস করে কোনো লাভই আসবে না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল চিন্তা করলো, যুবকদেরকে কোরআন শোনানো যাবে না। মুসলমান ভাইরা রে আমার, এই বাংলার জমিনে কিছুদিন পূর্বে এই জালিম শাসক, স্বৈরাচারী শাসক পতন হওয়ার পূর্বেই কোরআনের মাহফিল করতে গিয়ে অনুমতি দেওয়া হয় নাই। মানুষদেরকে কোরআন শোনার থেকে বিরত রাখছে। মানুষেরা কোরআনের কথা শুনবে, ওলামায়ে কেরাম কোরআনের হক কথা বলতে পারে নাই। এই মাহফিলের প্যান্ডেল থেকে মাজার মধ্যে রশি লাগায়া ওলামায়ে কেরামদেরকে জেলখানায় নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সে সময় মানুষেরা শুধু অজুহাত দিত আর বলতো কোরআনের মাহফিল এই সরকার করতে দিতেছে না। কিন্তু আজকের মুসলমান, আজকে তো কোনো বাধা নাই। কোরআনের মাহফিল করতে গিয়ে
আজকালকার আর কোনো অনুমতির প্রয়োজন হয় না, কিন্তু স্বৈরা শাসকের সময় কোরআনের মাহফিল এর অনুমতি দেওয়া হয় নাই, কিন্তু ডিজে পার্টি করার সময় অনুমতির প্রয়োজন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু জেহেল চিন্তা করলো যুবকদেরকে যদি কোরআন থেকে দূরে সরে রাখা যায় তাহলে মুহাম্মদ হয়তো একটু ক্ষতিগ্রস্ত হবে। তুফাইল বিন আমর আদ-দাউসি, দাউস গোত্রের একজন যুবক, যেমন তার চেহারা তেমন তার দাপট ছিল। আবু জেহেল চিন্তা করলো তুফাইল বিন আমর যদি মুহাম্মাদের কাছে যায় আর কোরআনের তেলাওয়াত শুনে, তুফাইল যেদিকে যাবে শত শত যুবক তুফাইলের সঙ্গে যোগদান করে মুহাম্মাদের দলে যোগ দিবে। তুফাইল বিন আমরের কাছে চলে গেলেন আবু জেহেল, উতবা, সাইবা সবাই যখন তুফাইল বিন আমরের বাড়িতে গভীর রাত্রিতে চলে গেল, যাওয়ার পর দরজায় লক করলেন। তুফাইল বিন আমর ডাকতে বলতেছে কি, জোরে বলতে পারতেছে না। আবু জেহেল বলতেছে আমি আবু জেহেল। জোরে বললে মানুষ শুনে ফেলবে। মুসলমান ভাইরা রে আমার, চিন্তা করলেন তুফাইল, চিন্তা করলেন এত রাত্রিতে সব নেতার একসঙ্গে গুনগুন আওয়াজ শোনা যায়, কারণটা কি? আবু জেহেল বলতেছে বলা যাবে না, দরজা খোলো। তারপরে বলতেছি, ঘরের মধ্যে যাওয়ার পর বলতেছি মুহাম্মদ আমাদের ভাতিজা, সে একটা জাদুর বিদ্যা তেলাওয়াত করে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাদুর বিদ্যা তেলাওয়াত করে না, বরং আল্লাহ তাআলা বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সবগুলো হলো ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। কবি বলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে না জানান, ততক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারেন না। আর যতক্ষণ পর্যন্ত জিবরাইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না জানান, ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবীজিও জানে না। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সবগুলো হলো আমি আল্লাহ তাআলার পাঠানো ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তুফাইল বিন আমর দরজা খুলে দিলেন। আবু জেহেল ডাকতে বলতেছে তুফাইল তুমি শুনছো নাকি মুহাম্মদ আমাদের ধর্ম ছেড়ে দিয়ে নতুন একটা ধর্মের দাওয়াত দিতেছে। মুহাম্মদকে তার কাছেও যাওয়া যাবে না, তার দিকে তাকানো যাবে না, সে যে বই পড়ে সেই বইটাও শোনা যাবে না। এবার তুফাইল বলতেছে সে যদি জোরে জোরে বলে তাহলে আমি কেমন করে কানটা বন্ধ করে রাখবো? আবু জেহেল ডাক দে বলতেছে তার বুদ্ধি আমার আছে। অনেক লম্বা চড়া কথা সংক্ষেপ করে বলতেছি। আবু জেহেল ডাক দে বলতেছে রে তুফাইল, আমি আমার জামার পকেটের মধ্যে কিছু তুলা নিয়ে আসছি, সুন্দর করে তোমার কান বন্ধ করে দিব আর টেপ লাগায় দেব, তুমি মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চেষ্টা করতেছেন? আল্লাহ বললেন তুমি যতই তুলা দিয়ে বন্ধ করো না কেন, আমি আল্লাহ তাআলা যদি তার তাকদীরে হেদায়েত লেখায় রাখি, কোরআন তেলাওয়াত শোনাবো, মুসলমান বানাবো, তারপরেই কবরে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতের প্যান্ডেলের মধ্যে ঢোকেন। ঢুকতে মন চাইবে না, কারণ হলো গুনাহ করতে করতে আমাদের কলবের মধ্যে মুরঝা পড়ে গেছে। এই জান্নাতের বাগানের মধ্যে বসলেই সগীরা গুনাহ মাফ। এই জান্নাতের প্যান্ডেলের মধ্যে বসে খালিস দিলে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারেন, আমার আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি ওই মুরার দিকে মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল করা হইতেছে, জান্নাতের বাগান বসানো হয়েছে,
ওই প্যান্ডেলের মধ্যে বসে তুমি যতই বড় গুনাহগার হও না কেন, তোমার যতই সমস্যা থাকুক না কেন, তুমি যতই বড় নাফরমান হও না কেন, তুমি যদি খালেস দিলে তওবা করতে পারো, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি ইস্তিগফার করবা, আমি আল্লাহ তাআলা আছি, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি তওবা করবা, মাফ করনেওয়ালা পৃথিবীর কোনো মানুষ না, ইল্লাল্লাহ, মাফ করনেওয়ালা হলাম আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মাফ করনেওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা তোমরা দৌড়াও জান্নাতের দিকে, বান্দা তোমরা দৌড়াও গুনাহ মাফ করে নেওয়ার জন্য। কিন্তু মুসলমানেরা আজকে দৌড়ায় শুধু চা খাওয়ার জন্য, মুসলমানেরা আজকে দৌড়ায় শুধু বিড়ি খাওয়ার জন্য, আর যুবকেরা শুধু মোবাইল, ফেসবুক আর মেসেঞ্জার নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, তুফাইল বিন আমর কানের মধ্যে তুলে দিয়েছে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন। তুফাইল বিন আমর পিছন দিক থেকে হাত দেখতেছেন, পিছন দিক থেকে বিশ্বনবীজির হাত দেখে বলতেছে ওটাই তো মুহাম্মদ, মুহাম্মাদের হাত যে এত সুন্দর, এত সুন্দর হাত আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দেখে পাগল হয়ে গেছেন। তুফাইল বিন আমর চিন্তা করলেন হাত দেখে যদি এত মজা পাওয়া যায়, যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা দেখি তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। হাঁটি হাঁটি পা পা করে বিশ্বনবীজির সামনে চলে যায়। তুফাইল বিন আমর বিশ্বনবীজির চেহারা দেখে পাগল হয়ে গেছে, কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে সৌন্দর্য দান করেছেন একজন ব্যক্তিকে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা বিশ্বনবীজির সৌন্দর্যকে দুইটা ভাগ করেছেন, ভাগ করে একটা ভাগ দিয়েছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইউসুফ নবীর চেহারা দেখে তার বাদীরা হাত কেটে ফেলেছে, কিন্তু আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আল্লাহর বান্দা বান্দিরা কলিজা পর্যন্ত দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীজির স্ত্রী বলেন যে আমাদের ঘরের মধ্যে যেদিন তেল থাকতো না, যদি কোনো সময় সেলাই ফোড়ার দরকার হইতো, বিশ্বনবীজির চেহারার আলো দিয়ে আমরা অন্ধকারের মধ্য থেকে সুই খুঁজে বের করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তুফাইল বিন আমর সামনে চলে আসলেন, আর চিন্তা করতেছেন আবু জেহেল বলেছে মুহাম্মদ পাগল। না না, পাগল মানুষের চেহারা তো এত সুন্দর হবে না। এবার বিশ্বনবীজির সামনে চলে আসলেন, নবী আমার একটা মুস্কি হাসি দিয়েছেন। মুহূর্তের মধ্যে তুফাইল বিন আমর আরো পাগল হয়ে গেছেন। এবার তুফাইল বিন আমর বিশ্বনবীজিকে কি যেন বলতেছেন, বিশ্বনবীজি শুনতে পারতেছেন, উত্তর দিচ্ছেন, কিন্তু বিশ্বনবীজি বলে তুফাইল শোনে না। কেমন করে শুনবে? আবু জেহেল তো কানের মধ্যে তুলে দিয়ে বন্ধ করে দিয়েছে। ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ কি বলতেছো? কিছুই শুনতে পারতেছি না, আমার দুইটা কান বন্ধ করে দেওয়া। ডাক দিয়ে বলতেছে কে বন্ধ করে দিল? বলতেছে আবু জেহেল বন্ধ করে দিয়েছে। সে বলছে তুমি নাকি পাগল, তোমার কাছে আসতে মানা করছে, তুমি কি যেন তেলাওয়াত করো এটাও শুনতে মানা করেছে। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীজি বলতেছেন রে তুফাইল, তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার কানের তুলা আমি বের করে দিব। বলতেছে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো পাগল হইতে পারে না, মুহাম্মদ আমার কানের তুলে খুলে দেন। মুহূর্তের মধ্যে বিশ্বনবীজি তুফাইল বিন আমর আদ-দাওসির কান থেকে যখন তুলা বের করে দিলেন, এবার বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে রে তুফাইল, আমার চেহারা দেখে তোমাকে পাগল মনে হয়? না না, আমার আল্লাহ তাআলা মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, আমার রব কলমের কসম খেয়ে বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন,
মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন যে আমাকে আল্লাহ তাআলা পাগল করে প্রেরণ করেন নাই, বরং আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুফাইল বিন আমরকে বললেন, তুফাইল বিন আমর বলতেছে মুহাম্মদ, আবু জেহেল আমাকে যেটা বোঝাইছে সেটা সত্য না, কারণ এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো পাগল হইতে পারে না। বিশ্বনবীজি কোরআনুল হাকিম তেলাওয়াত করে শোনাইলেন। তুফাইল বিন আমর যুবক ছিলেন এবং সে একজন কবি ছিলেন। তুফাইল ডাকতে বলতেছে আমিও একজন কবি। না না, আপনি যেগুলো বলতেছেন এগুলো কোনো কবির বানানো না। এবার তুফাইল বিন আমর ডাকতে বলে মুহাম্মদ, আমি আর দেরি করতে চাই না, আমি জেনে নিয়েছি, আমি সাক্ষ্য দিতেছি আপনি পাগল নন। আমি তুফাইল বিন আমর বলতেছি আপনি সত্য নবী, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তিনটা প্রশ্ন করেছে, মনে আছে নাকি? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলতেছেন যে রে ইহুদি, তুমি যদি আমাকে যত ইচ্ছা প্রশ্ন করো, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কয়টা প্রশ্ন? বলতেছে একটা প্রশ্ন আছে। ইহুদিকে ডাকতে বলতেছে তুমি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে কি হবে? ডাকতে বলতেছে রে জুনায়েদ, বলো কি করতে হবে? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলতেছে তাহলে কালেমা পড়ে মুসলমান হইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। জান্নাতটা কত বড়! জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় দেহের অধিকারী আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে 600 দানা দিয়েছেন। বিশ্বনবীজি জিবরাইলকে বলেছিলেন, রে জিবরাইল, এই পৃথিবীতে আসতে তোমার কি কষ্ট হয়েছিল? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, পয়গম্বর, 3 বার আমার এই পৃথিবীতে আসতে কষ্ট হয়েছে। গত বছর আমি আলোচনা এখানে রেখে গিয়েছি, আজকে এই আলোচনাটা শেষ করে দিয়ে যাব ইনশাআল্লাহ। মামার গ্রামের মানুষ, মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে আমার মামার গ্রাম। কথা বলেন ঠিক কিনা? মামারা শ্রোতার হচ্ছে বক্তা হচ্ছে ভাগনা, কোনো চিন্তা আছে? মামা ভাগনা যেখানে, চিন্তা নাই সেখানে। আমি এই 3টা পয়েন্ট শেষ করে দিয়ে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ, অল্প 2-4 মিনিটের মধ্যে। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান ভাইরা রে আমার, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তেনাকে প্রশ্ন করেছেন 3টা। কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহ তাআলা মুসলমানদেরকে জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত খাওয়াইবে, কিন্তু মুসলমানদের পেশাব পায়খানা কেন হবে না, এটা বলতে হবে। জুনায়েদ বাগদাদী ডাকতে বলতেছে, ইহুদি, 1 নম্বর প্রশ্নের উত্তর নাও। অনেক লম্বা চড়া কথা সংক্ষেপ করে দিলাম। 1 নম্বর উত্তর নাও। 1 নম্বর উত্তর হলো তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলা কিনা? বলতেছে হ্যাঁ ছিলাম। কতদিন ছিলে? 10 মাস 10 দিন ছিলাম। তুমি আমার প্রশ্নের উত্তর দাও, 10 মাস 10 দিন তোমার মায়ের পেটের ভেতর ছিলা, খেয়েছিলে না না খেয়েছিলে? খাইছিলে না নাই খাইছিলে? খাইছিলাম। তাহলে আল্লাহ তাআলা যদি 10 মাস 10 দিন তোমাকে মার পেটের মধ্যে না খাওয়ায়া, প্রসাব পায়খানা না করায় রাখতে পারে, ওই আল্লাহর ক্ষমতা আছে, ওই আল্লাহ জান্নাতের মধ্যে খাওয়াবে, প্রসাব পায়খানার কোনো প্রয়োজন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, জান্নাতের নাজ নিয়ামত খাবে, জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, যে গাছের ছায়া, যে গাছের শাখা প্রশাখা দূর দূরান্ত ছড়িয়ে ছিটে থাকবে। আরবের সবচাইতে তেজি ঘোড়া 500 বছর ঘুরেও সে গাছের শাখা প্রশাখা শেষ করতে পারবে না। এবার জুনায়েদ বাগদাদী ডাকতে বলে, ইহুদি, 2 নম্বর প্রশ্নের উত্তর নাও।
আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সূর্য কয়টা? কথা বলেন কয়টা? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সূর্য একটা। এবার ডাকতে বলতেছে, রে ইহুদি, আল্লাহ তাআলা যদি একটা সূর্য সৃষ্টি করে সারা পৃথিবী আলো দিতে পারে, আর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইবে, সেই গাছের শাখা প্রশাখা জান্নাতের দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে ছিটে দেওয়া সম্ভব আমার আল্লাহর জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নাজ নিয়ামত খাওয়াবে, কিন্তু কোনোদিন কি হবে না? রুচি নষ্ট হবে না। এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডাক দা বলতেছেন, রে ইহুদি, আমার আল্লাহ তাআলা একটা কোরআন নাজিল করেছেন, যে কোরআনের মজলিসে আমরা বসছি, যে কোরআনের বিষয় আমি আলোচনা করলাম। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা এমন একটা কিতাব নাজিল করেছেন, আমরা যখন থেকে নামাজ পড়া শুরু করেছি, বুদ্ধি হয়েছে, সেখান থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন কেউ শুনছেন সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ে বলতেছে না দীর্ঘদিন ধরে পড়লাম আর ভালো লাগে না, এমন কেউ বলছে? কথা বলেন, বলছে? এবার জুনায়েদ বাগদাদী ডাকতে বলে, আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করেছেন, ওই কিতাবের তেলাওয়াত জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি আমরা তেলাওয়াত করি, আমাদের যদি রুচি নষ্ট না হয়, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নাজ নিয়ামত খাওয়াবে, আর মানুষদের রুচি কখনোই নষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জুনায়েদ বলতেছে, আমার একটা প্রশ্ন। বলতেছে বলো, বলতেছে বলো, জান্নাতের দরওয়াজায় কি লেখা আছে? সুবহানাল্লাহ বলেন। আর ইহুদি উত্তর দেয় না। এবার সমস্ত শ্রোতারা ডাক দেয়, বলতেছে কি ব্যাপার, আপনি 3টা প্রশ্ন করলেন। আর জুনায়েদ বাগদাদী ডাক দেয় বলতেছে, আরো যদি প্রশ্ন থাকে সেগুলোও করতে পারেন, কিন্তু আপনি প্রশ্ন করার সাহস পাইলেন না। কিন্তু জুনায়েদ বাগদাদী একটা প্রশ্ন করেছে, উত্তর দেন। এবার ইহুদি ডাক দেয় বলতেছে, পাদ্রী ডাক দেয় বলতেছে, শ্রোতারা শুনে নাও, উত্তর যেটা আমি দেব তোমরা কি মেনে নিবা? শ্রোতারা ডাক দেয় বলতেছে, পাদ্রী নামদার, আপনি আমাদের ধর্মের গুরু, আপনি যে দিক নির্দেশনা দেন সেটাই আমরা মেনে নেই। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন, যে সঠিক উত্তর দিবেন, আপনার উত্তরের আমরা ইখতিলাফ করব না, মতানৈক্য করব না, বরং আপনি যে উত্তর দিবেন, যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তই আমরা মেনে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। পাদ্রী এবার নির্ভয়ে বলতেছেন, জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ভয় করেছেন কাকে? আল্লাহ তাআলাকে ভয় করেছেন, মৃত্যুর ভয় করে নাই। কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সৎ সাহস নিয়ে গিয়েছেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে বিজয় দান করেছেন কে? ও মুসলমান ইমানদার, আজকে যদি আমরা মানুষকে ভয় না করে, যুবকেরা যদি আজকে দুনিয়া নিয়ে মগ্ন না হয়ে কোরআন মেনে নিতে পারো, কোরআন অনুযায়ী চলতে পারো, কোরআন নিয়ে যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারো, খোদার নামের কসম করে বলি, মুসলমানেরা অপমানিত লাঞ্ছিত হবে না, বরং সারা বিশ্বের রাজত্ব কর্তৃত্ব আল্লাহ তাআলা আবার মুসলমানদেরকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।